আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে আমাদের দেশি স্বাদের দেশি স্টাইলে পাস্তা তৈরি করি তাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই সাধারণভাবে করেছি। কিছু সবজি দিয়েছি আর চিকেন দিয়েছি। অনেকেই আছেন পাস্তা আমরা যেটা ইটালিয়ান পাস্তা আছে সেটা পছন্দ করি না, দেশি ফ্লেভার দেশি টেস্টেই বেশি পছন্দ করি। তো তাদের কথা বিবেচনা করে আমি এটা করছি। আমার মেয়ে দেশি স্বাদের পাস্তাটাই বেশি পছন্দ করে। তো চলুন এটা তৈরি করতে আমার কি কি লাগছে ইনগ্রেডিয়েন্ট বক্সে সব কিছু দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আর এটা তৈরি করতে আমার যা যা লাগছে প্রথমে আমি এটা জোগাড় করে নিচ্ছি। টমেটো নিয়েছি, পেঁয়াজের ফালি নিয়েছি, আলু কিউব করে কেটে নিয়েছি, আর কিছু বরবটি কেটে নিয়েছি, মুরগির বুকের মাংস, দুটো ডিম, আর এখানে আছে গোলমরিচের গুঁড়া। তো পানি সিদ্ধ দিয়েছি, আর এখানে 1 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ খাবারের যে তেল আছে এটা দিয়েছি। এতে করে আমার পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি এটা পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে কিছু তেল ঢেলে নিলাম। আর এখন আমি এর মধ্যে ফালি করে রাখা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করব। একটু হালকা ভাজি হয়ে আসলে কিউব করে রাখা যে আলুটা আছে সেটা দিয়ে দিলাম। আর এটাকে আমি একটু সময় ধরে ভাজবো যাতে করে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিব মুরগির বুকের মাংসগুলো, যেগুলোকে আমি চিকন চিকন পিস করে নিয়েছিলাম। তো এটাকে আমি এখন মাঝারি আঁচে খুব ভালো করে রান্না করে নিব যাতে করে পোড়া না লেগে যায় কিন্তু সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি কিছু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব যাতে করে সবগুলো চিকেন এবং আলু সিদ্ধ হয়ে যায়। তো ওটা যখন মোটামুটি একটা ভাজি হয়ে যাবে আমি তখন এর মধ্যে বরবটি আর এর সাথে প্রয়োজনীয় যতটুকু লবণ দরকার সেটুকু লবণ দিব, কারণ আমি কিন্তু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি পাস্তাটাকে ছেঁকে নেব। আর এখন আমি যেটা করব সেটা হলো আমার পাস্তাটাকে এখান থেকে নিয়ে একটু ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব, যাতে করে আমার পাস্তাটা এই গরমে গরমে যাতে আরও ওভারকুকড না হয়ে যায়। আমি ঠিক যতটুকু সেদ্ধ অবস্থায় নামিয়েছি এটা যেন এরকমই থাকে, এই কারণে আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। আর এই তো আমার চিকেনটা হয়ে গেল, সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচের যেটা লাল হয়ে যায় ওটা দিলাম একটু কালারফুল করার জন্য। এখানে যেহেতু হলুদ এবং সবুজ আছে, মাংসের সাদাটা আছে। আর এখন আমি দিয়ে দিব এর মধ্যে 2টো ডিমকে ফেটে রেখেছিলাম সেই ডিমটাকে। এবার ডিম সহ আমি এই সবজিটা এবং চিকেনটাকে খুব ভালো করে ভাজবো, এতে করে সব কিছু থেকে একটা অনেক সুন্দর ফ্লেভার চলে আসবে। আর এখন আমি সবার শেষে দিয়ে দিব কিউব করে রেখেছিলাম কিছু টমেটো, 1/2 কাপ। আমি এই টমেটোটা দিয়ে দিব। এই টমেটোটা রান্না হবে, এখানে আমি কোনো সয়া সস ব্যবহার করিনি, এখানে আমি কোনো টমেটো সস বা কেচাপ কোনোটাই ব্যবহার করিনি, একেবারে বাংলা স্টাইলে দেশি স্বাদে করেছি। আর এই যে আমার সিদ্ধ করা পাস্তাগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা কিন্তু খেয়াল রাখবো পাস্তাটা বেশি সিদ্ধ হবে না, কারণ আমি এই সবজি এবং মাংসের সাথে পাস্তাটাকে কিন্তু চুলায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। আর পাস্তার সাথে যে লবণ মরিচের যে একটা মশলা ছিল আমি এখন শুধুমাত্র এই মশলাগুলো ব্যবহার করব, অন্য কোনো কিছুই ব্যবহার করব না। এখানে আমি কোনো টেস্টিং সল্ট বা এই ধরনের কিছুই ব্যবহার করিনি। আর এই তো এখন হয়ে গেল। আমি কিন্তু এখন খুব ভালো করে চুলায় নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজবো যাতে পাস্তাটার মধ্যে থেকেও একটা ভাজি ভাজি ফ্লেভার আসে, আর তাহলেই কিন্তু খুব মজা হয়। শুধু সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে নামায় দিলে কিন্তু আসলে টেস্টি হয় না। আর সবার শেষে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লেবুর রস, এতে করে কিন্তু চমৎকার একটা ফ্লেভার হবে। আর এই তো আমি আমার পাস্তাটাকে সার্ভ করছি, একটু গার্নিশিং করলাম যাতে দেখতে সুন্দর দেখা যায়। আশা করি আপনাদের বাসার যারা আছে দেশি স্বাদের পাস্তা খেতে পছন্দ করে আপনারা কিন্তু আমার এই রেসিপিটা খুব সহজে ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।